যে বিগত 2 দিন আগে আমরা যুক্তরাজ্য প্রবাসী আহমেদ মধু সাহেব উনার বাড়িতে বিশাল বড় ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন। উনি নির্বাচনের ব্যস্ততা থাকায় উনি রমজানের আগে এই ইফতারের প্রস্তুতি নিয়েছিলেন এবং একটি গরু ক্রয় করে উনার কর্মচারীর হাতে উনার কর্মচারী বাড়িতে রেখেছিলেন। তো ইফতারের আগের দিন উনি বাসায় ছিলেন না, ছিলেন বাজারে। উনি আসার পরে দেখা হয়েছে যে গরু কাটাকাটি হয়েছে, ইফতার হয়েছে। আজকে বা গতকালকে রাত থেকে যে শোনা গেছে যে এই গরুটা চুরি, উনার কর্মচারী যে ছিল সে অন্যজনের একটি গরু চুরি করে এনে জবাই করেছে। ক্রয়কৃত গরু যে এটা ছিল ওইটা এখানে আনে নাই। এখন উনি যেই সময় শুনছেন, উনি তো প্রবাসী মানুষ, শুনে ওনার ভিতরে অনেক আঘাত লেগেছে, কষ্ট পেয়েছেন। গ্রামের মানুষদেরকে খবর দিয়েছেন। উনার সিসি ক্যামেরা ছিল এবং গরুর মালিককেও এইখানে খবর করে এনেছেন। সিসি ক্যামেরা যাচাই বাছাই করে দেখা গিয়েছে যে এই গরুটা তিনি যেইটা ক্রয় করেছিলেন ওইটা নয়, এই গরুটা ছিল সত্যি চুরির গরু। উনি তখন গ্রামবাসীকে বলেন যে এই বিষয়ে আপনারা যেই সিদ্ধান্ত নেবেন আমি আপনাদের সাথে একমত। আমি আসলে লজ্জিত যে আমি একটা চুরকে আমি বিশ্বাস করেছিলাম, আমার ঘরে জায়গা দিয়েছিলাম। আমি জানি না যে ও যে একটি চুর, আমি জানলেও ওকে আমার ঘরে জায়গা দিতাম না। তখন আমাদের গ্রামের অনেক গণ্যমান্য মুরব্বিয়ান এখানে আছেন, সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন যে এই যে গরুর মালিক যিনি উনি গরিব হতদরিদ্র মানুষ এবং গ্রামের মানুষের সবাই অনুরোধ করেন যাতে এই গরুর যে বাজারকৃত মূল্য রয়েছে এই মূল্যটা মালিককে আহমেদ মধু সাহেব চাচার পক্ষ থেকে পরিশোধ করার জন্য। এবং আহমেদ মধু চাচা এই গ্রামবাসীর সকলের প্রস্তাব সাদরে গ্রহণ করে মালিকের কাছে সাথে সাথে এই গরুর টাকাটা পরিশোধ করেছে।